বাইলা মাছ বা বেলে মাছ, এই মাছটি আমার ভীষণ পছন্দ। আপনার এলাকায় কে কী নামে ডাকেন? তো আজকে চলে আসলাম বাইলা মাছ চচ্চড়ি রেসিপি নিয়ে। প্রথমে আমি বাইলা মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এই মাছগুলো মিডিয়াম সাইজের এবং এটা খেতে অনেক বেশি মজা লাগে। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। এই মাছে আমি প্রচুর পেঁয়াজ ইউজ করি। এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ পরিমাণ মতো। আপনি আপনার ঝালের টেস্ট অনুযায়ী মরিচ ব্যবহার করবেন। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো 1 চামচ। যেহেতু কাঁচামরিচ দিয়েছি তাই গুঁড়া মরিচ অল্প দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এই মাছটা হাতে মেখে রান্না করলে অনেক বেশি ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি তেল। সব উপকরণ দেওয়া হয়ে গেলে আমি ভালো করে মেখে নিব যাতে মাছের সব জায়গায় মশলাগুলো পৌঁছায়। এই মাছটা আপনি অন্যভাবে রান্না করতে পারেন কষিয়ে, তবে যেহেতু এটা নরম মাছ তাই এভাবে অল্প আঁচে পেঁয়াজ বেশি করে দিয়ে চচ্চড়ি করলে অনেক বেশি ভালো লাগে। এবার মাখানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। খুব বেশি পানির প্রয়োজন হয় না এই মাছ রান্না করতে, অল্পতেই সিদ্ধ হয়ে যায়। তাই পেঁয়াজ সেদ্ধ হতে যতটুকু পানি লাগে ঠিক ততটুকু পানি দিচ্ছি। এবার চুলায় দিয়ে দিচ্ছি। এটা রান্না করতে সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট সময় লাগবে। মাছটা রান্না তো অনেক বেশি কম লাগে। আমি ঢেকে দিয়ে মিডিয়াম লো আছে বাইলা মাছটা রান্না করব এবং দেখতে পাচ্ছেন বলক এসে গেছে এবং আবার একটু ঢেকে আঁচ কমিয়ে দিচ্ছি। ঢেকে দিয়ে অল্প আঁচে দেবার ফলে এই মশলার মিশ্রণ এবং সব কিছু মাছের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। খেতেও অনেক বেশি সুস্বাদু হয়। আরও কিছুক্ষণ ঢেকে দেওয়ার পরে আমার রান্না অলমোস্ট ডান। এবার ঝোলটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবং মনে হচ্ছিল যে লবণ একটু কম হয়েছে তাই আরেকটু লবণ দিয়েছি সামান্য। তো এবার নেড়ে চেড়ে বন্ধ করে দিচ্ছি চুলা। আমার রান্না হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে আমার বাইলা মাছ চচ্চড়ি হয়ে গেছে এবং এটা খুব বেশি মজা হয়েছে খেতে। দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতেও ঠিক ততটা মজা। আপনারা কে কে এই মাছ পছন্দ করেন এবং কে কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলো করবেন এবং আমার পরবর্তী রান্না পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন অন করে রাখবেন। সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।